ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ আসনে হাতিয়ায় বিরল এক রাজনৈতিক ঘটনার জন্ম হয়েছে। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছেলের কাছে জামানত হারিয়েছেন বাবা। বিজয়ী ছেলে আব্দুল হান্নান মাসুদ এনসিপি পেয়েছেন ৯১,৮৯৯ ভোট, আর তার বাবা আমিরুল ইসলাম পেয়েছেন মাত্র ৫০৫ ভোট। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় বাবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঢাকা ৮ আসনে বিএনপির হেভি ওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেও রাজপথের আলোচিত মুখ নাসিরউদ্দিন পাটোয়ারী এখন টক অফ দ্য কান্ট্রি। তবে নির্বাচনী ময়দানে এই পরাজয় কি তার সংসদে যাওয়া শেষ? মোটেও না, বরং জুলাই সনদ আর গণভোটের নতুন সমীকরণে জাতীয় সংসদের উচ্চ কক্ষে পা রাখার পথে অনেকটা এগিয়ে আছেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক। মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারীর ভোটের লড়াইয়ে ব্যবধান ছিল মাত্র ৫,২০৯ ভোট। কেমন হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা, তা নিয়ে চলছে নানা জল্পনা। সামনে আসছে অনেকের নাম, ইঙ্গিত মিলছে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে হতে পারে নতুন মন্ত্রিসভা। একক এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২ দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসাবে শপথের অপেক্ষায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ভাবী প্রধানমন্ত্রীর সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে জল্পনা সব মহলে। দলীয় সূত্র জানাচ্ছে, এবারে মন্ত্রিসভা হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ আর দক্ষ তরুণদের মিশেলে। একক কোনো এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে চায় বিএনপি। দীর্ঘ ২০ বছর পর আবারও গণভবনের চাবিকাঠি যাচ্ছে বিএনপির হাতে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবার এক আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পথে হাঁটবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক ভিত্তি এবং দীর্ঘ নির্বাসন ও কারাবরণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দেশকে কোন দিকে নিয়ে যান, এখন সেখানেই তাকিয়ে আছে সারা দেশ।